হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সর্ষে বাটা। তো প্রথমে আমি এখানে 300 বাটা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং তারপরে সেটা সর্ষের তেলে একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং কড়া করে ভেজে নিয়েছি। তো দেখো, এখানে আমি ভেজে রেখে দিয়েছি বাটা মাছগুলো। আমি একটু কড়া ভাজা খেতেই ভালোবাসি, তোমরা যেরকম পছন্দ করো সেরকম ভেজে নিও। তারপরে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবং সেই তেলের মধ্যে বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলেতে একটু তেলটা কমিয়ে নিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা এবং তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ওই তেলের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে থেকেছি, কষিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যেতে। তারপর ওপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো সেটা দিয়েও একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছিলাম, তোমরা একটু অ্যাড করে নিও। তার উপরে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা। এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়েছি তরকারিটাকে, পুরো কষিয়ে নিয়ে যখন দেখলাম তেল ছেড়ে এসেছে এইভাবে, তখন আমি ওতে জল দিয়ে দিয়েছিলাম এবং জলটা দিয়ে যতক্ষণ আলু সেদ্ধ হওয়ার হয় সেরকম একটা টাইম দিতে হয়। তো সেই আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেল, তারপরে আমি সেই আলুগুলোর মধ্যেই এখানে দেখতে পাচ্ছ ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি সেই আলুটার মধ্যে। এবং বেগুন যেহেতু দিয়ে তারপর বেশি নাড়লে বেগুনগুলো ঘেঁটে যেতে পারে, তো আমি আর সেইভাবে নাড়িনি বেশি। বেগুনটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে নিয়েছিলাম খুন্তি দিয়ে। তারপর দিয়ে দিয়েছিলাম তার উপরে আমি যা আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে, সেই সর্ষেটা ভালো করে বেটে এবং ওটা একটু জলটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি সর্ষের কালো অংশগুলো ছেঁকে নিই না, কারণ পেটে লাগার একটা ভয় থাকে বা হজমেরও একটা প্রবলেম হয় সবারই, তাই আমি এটা ছেঁকে নিই। তারপর দেখো, আমি সর্ষেটা দিয়ে দেওয়ার পরেই ভাজা মাছগুলো তরকারিটার ওপরে দিয়ে দিয়েছি এবং দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর গরম গরম আমি একদম সার্ভ করে দিয়েছিলাম। তো দেখো কী সুন্দর লাগছে দেখতে মাছগুলো, বেশ দারুণ হয় রান্নাটা। তোমরাও করে দেখতে পারো বাড়িতে, কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে। অল টাইম তো অন্যরকমভাবে ঝোল বা ঝাল খাওয়াই হচ্ছে, এক একবার এইভাবে খেয়েও দেখো কেমন লাগে। আর সর্ষে জিনিসটাই তো বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? তো দেখো, আমি এখানে একটু শুকনো শুকনো হতেই আমি ওটা নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো বলো রান্নাটা। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওতে যারা দেখছো তারা আমাকে একটু ফলো করে দিও। চলো, টাটা, বাই বাই।